প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে সত্য সারণী ব্যবহার করে নিম্নের যুক্তিটির যৌক্তিক সমমানতা দেখাও। যে যৌক্তিক সমমানতা আমরা দেখাইতাম যে যুক্তি করতে দুইটা অংশ কি সমান কি না। তাইলে হচ্ছে এটা হচ্ছে বোর্ড প্রশ্ন 2018-এর 6 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 6 নম্বর। তাহলে এটা আমরা করি যে এখানে উপাদান বচন হচ্ছে কয়টা, পি এবং কিউ, পি কিউ দুইটি, তার মানে দুটি যথা পি এবং কিউ। অতএব সারি সংখ্যা হবে 2 দি পাওয়ার n সমান হচ্ছে 2 স্কোয়ার সমান হচ্ছে 4টি। তাহলে হেডিং সহ আমরা মোট 5টি সারি দেবো এখন। হ্যাঁ, ঠিক আছে, আমি সারিটা এখন দিয়ে দিই। তাইলে কলাম কয়টা হবে, কলাম হবে কয়টা দেখি আমরা। দুইটা হচ্ছে দুইটা হচ্ছে উপাদান বছর, দুইটার জন্য দুইটা চিহ্ন সিম্বল আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, মানে 5 আর 2 7টা কলাম হবে মোট। তার মানে আমার ছোটো ছোটো করে নিতে হবে, জায়গা শর্ট আছে। হ্যাঁ, তাহলে আমরা মান বসার সময় পির জন্য আমরা একটা নিলাম, কিউর জন্য আমরা একটা নিব, তারপরে হচ্ছে কি আছে পি কিউ দুইটি। হ্যাঁ, তারপরে কি আছে নট কিউ আছে, নট পি আছে। তাহলে নট পির জন্য আমরা একটা নেই, নট কিউর জন্য আমরা একটা নিব। তারপর হচ্ছে লঘুবন্ধনী দুইটা আছে, লঘুবন্ধনী দুইটার জন্য আমরা দুইটা নেব, পি প্লাস কিউ। তারপরে কি আছে নট কিউ ইমপ্লাইস নট পি, তার জন্য একটা নিলাম। তাহলে হচ্ছে আলাদা লঘুবন্ধনী দুইটা শেষ, এখন হচ্ছে সম্পূর্ণটা পি প্লাস কিউ ইজ ইকুইভ্যালেন্স নট কিউ ইমপ্লাইস নট পি। তাহলে এখন আমরা কলামগুলো দিয়ে দিই। হ্যাঁ, তাইলে এখন কি করব, আমরা মানগুলা বসাবো। ঠিক আছে, পি কিউর আগে আমরা প্রথমে মানগুলা বসাই। পি কিউর মান প্রথমে ডান দিকে যেটা আছে তার নিচে আমরা একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস মান বসাবো। তারপরে হচ্ছে এনে একটা একটা দিছি, তার বাম দিকে যেটা আছে এখানে আমরা দুইটা ট্রু দুইটা ফলস দেব। ঠিক আছে, দুইটা ট্রু দুইটা ফলস। তাহলে পি কিউর মান বসালাম। এখন নট পি, পির যে মান আছে ঠিক বিপরীত মানটা হবে নট পি। এর টু আছে, এটা হবে ফলস, এটা টু আছে, এখানে হবে ফলস, এখানে ফলস আছে হবে টু, এখানে ফলস আছে, এখানে হবে টু। দেখো আমি মানটা কোথায় বসেছি, ডটের কাজ করেছি, এটা ডটের নিচে মানটা বসেছি। এখন হচ্ছে কি কিউর কাজটা করো, কিউর যে মানটা আছে তার বিপরীত মান, কিউর মান এখানে টু আছে, এটা হবে ফলস, এখানে ফলস আছে, এখানে হবে টু, এখানে টু আছে, এখানে হবে ফলস, এখানে ফলস আছে, এখানে হবে টু। এখন আমরা পি ইমপ্লাইস কিউ, ইমপ্লাইসের কাজ করবো। আমরা আগেই সবগুলো অঙ্কতে বুঝিয়ে দিয়েছিলাম যে ইমপ্লাইসের ক্ষেত্রে পূর্বক সত্য আর অনুক মিথ্যা হলে মিথ্যা হয়, বাকি সব সত্য। তাহলে আমরা পি হচ্ছে পূর্বক এইটা, আর এটা হচ্ছে অনুক। টু এ টু, একমাত্র টু এ ফলসে ফলস হয়, বাকি সব টু হয়। তাহলে টু এ ফলসে যেটা শর্তমূলক, টু এ ফলসে ফলস, ফলসে টু এ টু, ফলসে টু। তাহলে হচ্ছে ডট কিউ ইমপ্লাস ডট পি, অর্থাৎ ডট কিউ এটা হচ্ছে পূর্বক, এটা হচ্ছে অনুক। কার কাজ, ইমপ্লাসের কাজ। টু এ ফলসে ফলস, তাহলে ফলসে টু, টু এ ফলসে দেখো শর্ত পূরণ করেছে, টু এ ফলসে ফলস, ফলসে টু এ টু, টু এ টু। ঠিক আছে, এখন কার কাজ করবো আমরা, ইকুইভ্যালেন্সের কাজ করব। ইকুইভ্যালেন্সের সূত্র হচ্ছে দুইটাই যদি একজাত হয়, দুইটাই হয় টু টু, না হয় ফলস ফলস। দুইটা যদি একজাত হয় তাহলে সেটা হবে টু, আর যদি ভিন্ন জাত হয় তাহলে হবে ফলস। তাহলে দেখো দুইটা একজাত আছে, তার মানে হচ্ছে টু, দুইটা একজাত, ফলস হলেও দুইটা একই জাত, পূর্বক অনুক দুইটা একই জাত আছে, সুতরাং এটাও টু। দুইটা একই জাত তার মানে হচ্ছে টু, দুইটা একই জাত তার মানে হচ্ছে টু। তাহলে দেখা গেছে চূড়ান্ত স্তম্ভের মান সবটি টু দেখানো সম্ভব হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে যুক্তিটা কি, যেহেতু সবটির মান সত্য দেখানো সম্ভব হয়েছে, সুতরাং হচ্ছে এটা যুক্তিটা যৌক্তিক সমবার অর্থে যৌক্তিক অর্থে যুক্তি। অতএব প্রশ্ন বলছে সতেরো নিম্নের যুক্তিটির, অতএব যুক্তিটি যৌক্তিক অর্থে সমমান। ধন্যবাদ সবাইকে।